বেহুলা জায়গা দেয় পরে কাল রাইতে কাল লাগিনি কাল রাইতে কাল লাগিনি দংশয় লক্ষ্মী দরে ঘুমায় না আর বেহুলা জায়গা দেয় পরে ঘুমায় না আর বেহুলা জায়গা দেয় পরে ঘুমায় না আর বেহুলা জায়গা দেয় পরে। কোথায় নিদ্রা দেবী বেহুলা বলি নয়ন থেকে তুমি নেমে এসো। ও কি কেন বাসা আমার তো বাসা কিন্তু বাসার অন্ধকার আমার স্বামী কোথায় আমি দেখি বাচ্চা চালি আমার স্বামী কোথায় আমি বৃষ্টি করি পাখি চালো বাসার ঘরে তাই তো আমি বাসার ঘরে আমি পাখি চালাই কেন বাসার ঘরে পাখি কেন কেন বিনা দোষে বাতি নিভিতে কেন আমি পারছি না বাসার ঘরে বাতি জ্বালাতে একটু ভারে বাসার ঘরে বাতি জ্বলি ও বাতি জ্বলিয়া নৈর্মল বাতাসের বাতি একবারও জ্বালাই বাতি আমার নিভিয়া যে গেল কি রতনী প্রেমের বাতি কে হরিয়া নিল ওগো মাকে স্মরণ করি আমি ওগো বাতি যে জ্বলাবো ওগো মায়ের নামে বাতি দেখো জ্বলিয়া উঠিল আজ আমি কি দেখতে প্রশ্ন করি নাগিনী প্রবেশ করেছি নাগিনী তুই কেন প্রবেশ করেছিস বাসা করে তুই কি বলছিস তুই আমার স্বামীকে খেয়ে ফেলেছিস না নাগিনী হতে পারে না নাগিনী তুই আমার স্বামীকে খেয়ে ফেলেছিস আমি তোকে পানে মেরে ফেলবো নাগিনী মেরে ফেলবো তুই কি বলছিস নাগিনী তুই ধর্ম সাথে দিবি তাই তো মেয়ে বলতে নাগিনী অষ্টাম পুজো এই পুজোটা আমার নিকটে ভেদে হচ্ছিলে স্বামী একটিবার উঠো একটিবার উঠো তুমি একটিবার উঠো ডাকু একটিবার উঠো না তুমি একটিবার উঠো ওই বেহুলা বলো ডাকু বেহুলা বলো না আজ যেন বাসন ঘর থেকে কান্নার কণ্ঠস্বর আমি তো কিছু বুঝতে পারছি না আমার বৌমাকে আমি ডাক দিয়ে দেখি না কেন বৌমা ও
মাগো তুমি এসেছো বা এসেছো ও মা কেন বিলম্ব করলে বা কেন বিলম্ব করলে মাগো বলুন মা কেন তুমি কাঁদছো মা বলো মাগো আমি কাঁদছিলাম আমি কেন কাঁদো বলেন তো আমি বাসর ঘরে কাঁদছিলাম মাগো আপনি এসেছেন মা এসেছেন বেশ মা এই বাসর ঘরে দরজা খুলো মা বেশ মা আমি দরজা খুলে দিলাম মাগো বলুন ও মা আজ আমার সন্তান কেন ভূমিতে পড়ে রয়েছে মা আপনি শুনেছেন আপনার ছেলের কি হয়েছে কি হয়েছে মা আপনার ছেলে সর্বখাতে মৃত্যু হয়েছে মা ওরে খোকন, একটিবার মা বলে ডাক বাবা। একটিবার মা বলে ডাক। আর আমি কি নিয়ে বাঁচবো রে? খোকন রে, বৌমা মহারানী সরুকা, আজ তুমি অজর নয়নে কেন কাঁদছো? পুত্র পুত্র বধূকে নিয়ে এসেছো বরণ করতে, তা ছেড়ে দিয়ে তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আমি কেন কাঁদছি জানো তো? কেন? তুমি নামাই বলেছিলে আমি তোমার সন্তানকে ফিরিয়ে দেবো। হ্যাঁ, ফিরিয়ে দেবো। আমি অঞ্চল পেতে ভিক্ষা চাইছি, দাও তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও। মহারানী সরুকা, বুঝতে পেরেছি তোমার বেদনা। হয়তো লখাই রাজবালক পরিত্যাগ করি ভূমিতে ঘুমিয়ে রয়েছে, তাই তুমি কাঁদছো। এই লখাই, ওর বাবা ওর, দেখ তোর মা কি বলছে। বলছে নাকি তুই বলে কথা বলিস না? বধূ মাতা, আমার পুত্রের বলন করেছিল গৌরবর্ণ, কিন্তু কৃষ্ণবর্ণ হলো কি করে? বলো না মা। বাবা হ্যাঁ হ্যাঁ, বাবা জানে আপনার সন্তানের কি হয়েছে আপনি শুনতে চান বাবা? কি শুনতে চাই? আপনার ছেলের সর্বখাতে মৃত্যু হয়েছে। চুপ করো। স্বয়ং বিশ্বকর্মাকে দিয়ে আমি নির্মাণ করেছি নিশ্চিদ্র লোহ বাসর ঘর, সে ঘরে কি করে প্রবেশ করলো সর্প? বাবা সে যদি নাগিনে এসে প্রবেশ করে আমার স্বামীর দর্শন। নিষ্ঠুর বিধাতা, এতদিন জানতাম মানুষরা মানুষের সঙ্গে প্রতারণা করে, আজ তুমি দেবতা হয়ে আমার সঙ্গে বিশ্বাসঘাততা করলে। স্বামী অরিষ্টের স্ত্রী, কে কোথায় রয়েছিস? লক্ষ্মীধর বলে যে বেশ হয়েছে, যন্ত্রণা দূরে গেছে, তাই তো নিয়ে যা টানতে টানতেই ওই গঙ্গার তীরে। বধুমাতা অঝর নয়নে কাঁদবে না, মুছে ফেলো নয়নের জল, আর লক্ষ্মীধরকে করবো আমি অগ্নিদাহ। না বাবা না, আমি আমার স্বামীকে দেব না উদাহ করতে বাবা। কিন্তু কি করবে? বাবা আপনার চরণ ধরে বলি বাবা, আপনার ছেলেকে আমার ভিক্ষার স্বরূপ আমার অবস্থিত দেবেন বাবা। আমি যাবো ওই দেবতা নগরে একমাত্র স্বামীর পান্ডার কারণে বাবা। কিন্তু বধুমাতা, আজ একটি কথা বলতে বড় ইচ্ছে হয়। মৃত্যু নিয়ে খেলা করে চন্ডাল চন্ডালিনী, তুমি কি সেজেছো মা? বাবা হ্যাঁ, আপনার কি মনে নাই বাবা, ওই 6 ঘাটিতে আমি পরামর্শ দিতে বলেছিলাম, যখন আপনার ছেলে ছায়া মণ্ডপে ঢলে পড়েছিল, সেই মুহূর্তে আপনার সন্তানকে আমি কথা বলেছিলাম, আমি কেন পারবো না আমার স্বামী পান্ডার। তাই যদি হয় কোথায় জ্ঞাতিবর্গ, লখাইকে নিয়ে যাও তুলসী তলায়।